الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم والشجر يسجدان والسماء
ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان وقال الله جل وعلا شانه في شان حبيبه ومحبوبه في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতের সাথে নবীজির শানে দরুদ ও সালাম দেওয়ার জন্য সবচেয়ে বড় দরুদ নামাজের দরুদ দরুদ ইব্রাহিম আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبیب خدا تو ہے نبی کملی والا حبیب خدا تو ہے نبی کملی والا نبی النبی ہے تو سید الانبیاء بلغ العلا بکمالہ كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া রশিদিয়া নূরবক্স বাঘাবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ও দূর দূরান্ত থেকে আগত বাংলা ও তামাম পৃথিবীর ঈমান ও ইয়াকিনের অতন্দ্র প্রহরী হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে সমাগত আজিজ তলাবা, বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য হযরতে মুরব্বিন ইজাম, সমবয়সী ভাই ও বন্ধুরা, স্নেহের কচিকাঁচা শিশুরা, পর্দার অন্তরালে আল্লাহর মহাব্বতের বান্দি আমার মা ও ভগ্নীরা, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র কোরআনের বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে শুকরগুজার হয়ে সে আল্লাহ পাকের শাহী দরবারে একটি কালেমাত শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে কি নারাজ হয়েছেন? তাহলে কি রাগ করেছেন? রাগও করেন নাই, নারাজও হন নাই। তাহলে তা আওয়াজ যে কম দিচ্ছেন, শীতে মনে ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ, শীতে শক্ত হয়ে গেছেন, একটু গরম হন। সামনে বড় বড় বক্তারা আছে, শুনতে হবে। কি কোন রাজি আছে তো? ইনশাআল্লাহ গরম হতে রাজি? কে রাজি? হাত দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না, বেশি গরম গরম হলো না, মনে হয় বেশি বেশি ই করতে হবে, একবার কিক করতে হবে, তারপরে গরম হবে। এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে মহাশাস্ত্র গ্রন্থ আল কোরআন থেকে সূরা আর রহমানের প্রথম পৃষ্ঠা থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করলে এখান থেকেই একেবারে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমারও ঈমান, আমল এবং পূর্ণ হেদায়েত ও তাকওয়ার ওসিলা হয়, এবং এই কথাগুলো যেন আপনাদেরও ঈমান, আমল এবং পূর্ণ তাকওয়া এর ওসিলা হয়। আল্লাহুম্মা আমিন বলুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের মধ্যে বলে দিলেন, প্রথমেই আল্লাহ পাক নিজের নাম দিয়ে শুরু করলেন। যে কোনো সূরার মধ্যে আল্লাহ পাকে নিজের নামকে স্থান দেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন শব্দ দিয়ে, বিভিন্ন জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক শুরু করেছেন। কিন্তু সূরা আর রহমান এমন একটি সূরা, যে সূরাটা মহান রব্বুল আলামিন শুরু করেছেন নিজের রহমতি এবং বরকতি নাম আর রহমান নাম দিয়ে। চলে কান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নিজের নিয়ম বিভিন্ন সূরার ভিতরে বিভিন্ন শব্দ দিয়ে শুরু করাকে পরিত্যাগ করে নিজের নাম গ্রহণ করেছেন, এতেই বোঝা যায় এই সূরার গুরুত্ব মাহাত্ম্য এবং এখানে যা বর্ণনা করা হয়েছে তা অন্যান্য সূরা থেকে একটু ভিন্ন রকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো নাম ব্যবহার করলেই বরকতময় হয়ে যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নামের মধ্য থেকে নিয়ে সবচাইতে বান্দার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যে নাম, সেই নামটা আল্লাহ পাক নিয়েছেন, তা হলো রহমান। আল্লাহ পাকের আরো যে 98টি নাম রয়েছে, সেই সমস্ত নামের বরকত এবং সেই সমস্ত নামের ফজিলতগুলোকে হাসিল করতে হলে বান্দা যে সমস্ত গুণের প্রয়োজন, আল্লাহ পাক যেমন রাজ্জাক, এই রাজ্জাকের রিজিক গ্রহণ করতে হলে বান্দার কিছু গুণের প্রয়োজন। আল্লাহ পাক যেমন হান্নান, এই হান্নান নামক গুণের ফজিলত বান্দা পাওয়ার জন্য যে সিফাত বান্দার জন্য দরকার, যে যোগ্যতা বান্দার দরকার, এইভাবে করে আল্লাহ পাকের যতগুলো নাম রয়েছে এই 98টি নামের সমস্ত বরকত, সমস্ত ফজিলতগুলো অর্জন করতে বান্দার যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা সমস্ত অর্জন করতে সমস্ত মানুষই নবীদেরকে বাদ দিয়ে সাহাবী থেকে নিয়ে সমস্ত মানুষের এই গুণগুলো অর্জন করতে মানুষেরা মাজুর। সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাহাবাতের বরকতে মাসুম করে দিয়েছেন। তাবেঈন থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত যত মানুষ আসছে, যারা আসবে, সমস্ত মানুষই এই সমস্ত গুণগুলো অর্জন করতে মাজুর, অক্ষম। যেহেতু অক্ষম, তাই তারা বড় একটা দরবারে যদি যায়, কোন সাধারণ মানুষে সেখান থেকে কিছু পেতে হলে মানুষজন লাগে, বিভিন্ন মাধ্যম লাগে, যার কোনো কিছুই নাই, সে তখন কিছুই যদি না পায় তখন বলে যে স্যার আমাকে একটু দয়া করেন। কি করেন? আপনার কাছ থেকে পাওয়ার জন্য যত কিছু দরকার ছিল, নিজের ব্যক্তিগত যোগ্যতা প্রয়োজন ছিল, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ছিল, সামাজিক মান মর্যাদার দরকার ছিল, যোগ্যতার প্রয়োজন ছিল। আমার ব্যক্তিগত যোগ্যতা নাই, শিক্ষার যোগ্যতা নাই, সামাজিক যোগ্যতা নাই, পারিবারিক যোগ্যতা নাই, এবং আপনার কাছে আসার জন্য এই সমস্ত মানুষ রয়েছে, এদের সঙ্গে একটা সম্পর্ক করে আসতে হবে, সেই যোগ্যতাও আমার নাই, স্যার একটু দয়া করেন। তখন যে পরিমাণের মানের সার হয়, সেই পরিমাণের দয়া হয়ে তার উপরে অনুদান হয়। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাকের রহমান নামের ব্যতিরেকে যে বাকি 98টি নাম রয়েছে, এই সকল নামের ফজিলত অর্জন করতে মানুষের গুণ এবং যোগ্যতার দিকে যখন অক্ষম হবে, তখন মানুষেরা আল্লাহর দরবারে দুই হাত তুলে বলবে, মালিক আল্লাহ, তোমার দেওয়া রিজিক পেতে আমার যে আমলদার হওয়ার দরকার ছিল, মালিক তোমার কাছ থেকে খাদ্য খাবার পাওয়ার জন্য আমার যে যোগ্যতার প্রয়োজন ছিল, তোমার পক্ষ থেকে ঔষধ পাতি পাওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন ছিল, তুমি যে নাসির সাহায্যকারী, তোমার সাহায্য পাওয়ার জন্য যেই যোগ্যতার প্রয়োজন ছিল, আমার সেই সমস্ত যোগ্যতা একটাও নাই। আল্লাহ তুমি না রহমান, তোমার রহমান নামের বরকতে দয়া করে যোগ্যতা ছাড়াই তুমি আমাকে কিছু সাহায্য বরাদ্দ করে দাও। যেরকম ঠিক কিনা? মানুষ যখন সব থেকে নিঃস্ব হয়ে যায়, সব যোগ্যতা থেকে বঞ্চিত হয়ে যায়, তখন নিরুপায় হয়ে তখন মালিকের কাছে দয়া এবং রহমত ভিক্ষা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমান শুরু করতে গিয়েই একেবারে শুরুতেই আল্লাহ পাক সেই দয়া এবং মায়ার নামটা আল্লাহ পাক যোগ করে বুঝালেন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও গুনাহগারেরা, শোনো,
তোমরা এই সূরার মধ্যে গুণগুলো আমি আল্লাহ পাক দান করলাম, যে আমলের কথাগুলো আমি বললাম, এই সিফাতগুলো হাসিল করার জন্য আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম। যদি তোমরা অর্জন করতে পারো, অর্জন করতে পারলে তো আমি আল্লাহ পাকের উপরে জরুরি হয়ে যাবে, আমি আল্লাহ পাকের রহমত তো তোমার জন্য লাজিম হয়ে যাবে। তো যদি যোগ্যতা অর্জন করতে নাও পারো, চেষ্টার বরকতে আমি আল্লাহ পাক আমার ওই রহমান নামের রসলা করে তোমার উপরে আমার দান, আমার অনুগ্রহ, আমার রহমত থাকবে বড়। চিৎকার করে কন্যা একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার বান্দারা, তোমরা যে এই পৃথিবীর জীবনটাকে সুন্দর করবে, তোমরা যে এই পৃথিবীর জীবনটাকে নিরাপদ করবে, সুখের করবে, এই সুখের করার জন্য আমি আল্লাহ পাকের রহমান নামক এই নামের দয়া তোমার উপর লাগবে, এই রহমান নামক নামের এই বরকত তোমার লাগবে। আমার নাম রহমান নামের বরকত, আমার রহমান নামের রহমত এবং বরকত পাওয়ার জন্য তোমার 1 নম্বরের আমল থাকবে, আল্লাহ পাক বলেন, আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলেন, আর রহমান, সবচাইতে দয়ার মালিক রহমান, আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিখিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ তাআলা বললেন, আমি রহমান, আর রহমান তিনি হলো মানুষকে কোরআন শিখিয়েছেন, মানুষকে কোরআন শিখিয়েছেন। তার মানে ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা রহমান নামের রহমত তোমরা পেতে চাও, তোমরা রহমান নামের বরকত পেতে চাও, ওই মালিক যেমন মানুষকে কোরআন শিখিয়েছে, তোমরা কোরআন শিখো, কোরআনের উপরে আমল করো, তাহলে তোমরা ওই রহমান নামের রহমত এবং বরকত পাইবা। ওগো হুজুর, বয়স তো আমার 40 হয়ে গেছে, হুজুর বয়স তো আমার 50 হয়ে গেছে, হুজুর বয়স তো আমার 60-70 বছর হয়ে গেছে, পারি না, আমি তো সহ্য করে কোরআন পড়তে আর পারি না, চেষ্টা করলেও জবান দিয়ে আর অক্ষরগুলো শুদ্ধ আর বের হয় না। তাহলে কি আমি এই কোরআনে কারিমের এই বরকত কি আমি পাবো না? আল্লাহ পাকের রহমান নামের বরকতটা কি আমি পাবো না? আমি রহমান নামের এই রহমত কি আমি পাবো না? হ্যাঁ, তুমি পাবে। হুজুর কিভাবে পাওয়া যাবে? একটু অপেক্ষায় থাকেন, একটু পরে আমি বলছি কেমনে পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, রহমান যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন, আল্লাহ হলেন রহমান, আর তিনি বান্দাকে শিখিয়েছেন কোরআন। যদি করেন একটু সুবহানাল্লাহ। কোরআন শিখিয়েছেন। তৃতীয় নম্বর আল্লাহ পাক বললেন, খালাকাল ইনসান। আল্লাহ পাক বললেন, আমি হলাম রহমান, শিখিয়েছি কোরআন, সৃষ্টি করেছি ইনসান। আমার ভাই, আল্লাহ পাক কত সুন্দর ছন্দ মিলে বুঝাচ্ছেন। মানুষের ছন্দ ভালোবাসে, কবিতা ভালোবাসে, মানুষেরা এভাবে করে ছন্দের প্রেমে পড়ে যায়। মালিক তোমার নবীর উপরে এমন একটি কোরআন নাজিল করলেন, যে কোরআন একদিক থেকে পড়লে যেমন গদ্যের মতো মনে হয়, আর একদিক থেকে পড়লে কোরআনে কারীম এভাবে ছন্দের মতো মনে হয়। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। গদ্যের গতিতে আল্লাহ পাক বলতেছেন, আরে যা আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। সবগুলো শেষে হা 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 والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। সব জায়গায় খালি লা লা লা। আল্লাহ পাক ছন্দ মিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বুঝান, ও সাহিত্যের প্রেমীরা শোনো, সাহিত্যিকতার প্রেমিকরা শোনো, যদি চাও তোমরা ছন্দের প্রেমে পড়ে কোরআন পড়বে, কোরআনের নূর হাসিল করবে, তাহলে তোমরা ছন্দের জায়গায় পড়ো। দেখো এখানে তোমার জন্য আমি আল্লাহ পাক হিদায়াত রেখেছি। চিৎকার করে করুন একটু সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেন, আমি হলাম রহমান, আমি শিখিয়েছি কোরআন, আর আমি সৃষ্টি করেছি ইনসান। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর করে মিলে বলে। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ পাকে মানুষে তো জন্মগ্রহণ করার সঙ্গে কথাই বলতে পারে না, আব্বু বলতে পারে না, আম্মুই বলতে পারে না। তাহলে জন্ম হতে হবে, বয়স হতে হবে, সময় পার হবে, 6 মাস পার হবে, 7 মাস 8 মাস পার হবে, তখন না সন্তান আব্বু বলবে, আম্মু বলবে। এখনো কথা বলতে পারে না। 1 বছর চলে যায়, 1.5 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, স্পষ্ট কথা বলতে শেখে। তারপরে মুখের ভিতরে বাবা মা শিখায় এ বি সি ডি, যখন ঠিক খেলাম। তারপরে শিখায় ক খ গ ঘ ও আ। তারপরে শিখায় 1 2 3 4। তারপরে শিখায় 1 2 3 4 শিখাতে থাকে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছে, আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, আউয়ালু মান কানা কালিমাতুহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যেই বান্দার জীবনের প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আখিরু কালিমাতিহি, আর তার আখেরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি মাঝখানে 7 বছরের হায়াত সে পেয়ে থাকে, নবীজি বলে সে মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে করেন একটু সুবহানাল্লাহ। তাহলে সন্তান কথা আসার সঙ্গে সঙ্গে ক খ না শিখিয়ে, এ বি না শিখাইয়া তার মুখের ভিতরে শিখাই দাও না তুমি আলিফ বা তা। তার শিখাও আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, হ্যাঁ, তাতে তামারুন, তামারুন মান খেজুর। আল্লাহ পাকের নবীর স্মৃতি মনে হয়ে যাবে। যে বাচ্চার মুখের ভিতরে সর্বপ্রথম শুরু হয়ে যাবে আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেই বাচ্চা বড় হবে, কোরআনে কারীম শিখবে, কালিমা শিখবে, শিক্ষিত হবে, ব্যারিস্টার হবে, ব্যাংকার হবে, বড় অফিসার হবে। যেই জায়গায় বসবে ওর কলম দিয়ে আল্লাহর ইসলামের বিরুদ্ধে কোনো লেখা বের হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজ এমন হয়েছে, যত বড় শিক্ষিত হয়েছে, যত বড় গ্রাজুয়েট পারসন হয়েছে, এত বড় নাস্তিক আর মুরতাদ হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই মুরতাদের থেকে, এরিয়ার থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনার কলিজা সন্তানকে ঈমান দীপ্ত জীবন গিফট করার জন্য যদি আপনি চান, তাহলে আপনার জন্য জামিয়া রশিদা নূর বাস মাদ্রাসার নুরানি কিন্ডারগার্টেন রেডি আছে। কথা কোন ঠিক কিনা?
আরাম আব্দুল বাড়ি ভাই বসে গেছে, এরকম অনেক ক্লাস শুরু করে দিয়েছি। যদি কোনো বুড়াও চান যে হুজুর এখন আমরা শুদ্ধ কোরআন শিখতে চাই, তাহলে রাউতারা এলাকার মানুষেরা আমার আব্দুল বাড়ি ভাইয়ের কাছে ঢুকে পড়বেন। এলাকায় এই মসজিদে হচ্ছে, সব মসজিদে আমাদের বয়স্ক শিক্ষা চালু হয়ে গেছে, যাতে করে আবার বৃদ্ধ বনিতা কেউ কোরআনের শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, আর রহমান নামক নামের রহমত এবং বরকত থেকে বঞ্চিত না হয়। এই মিশন নিয়ে শুরু হয়েছে জামিয়া রশিদা নূর বয়স, তখন ঠিক কিনা? সুতরাং যারা চান যে আমার ঘরে কোরআনের নূর ঢুকে পড়ুক আর আরশ আজিম থেকে আল্লাহ পাকের রহমান নামক রহমত নাজিল হোক, তারা অবশ্যই জামিয়া রশিদিয়া নূর বক্সের সঙ্গে আত্মার এক সম্পর্ক তৈরি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমান নামক যে রহমান, যে বরকত, যে রহমত আল্লাহ পাক নাজিল করবেন জামিয়া রশিদিয়াতে, তার একটা ভাগ আল্লাহ পাক রাখবেন আপনার নামেও। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন মানুষের জন্ম গ্রহণ করবে, নির্দিষ্ট একটা বয়সে তার পৌঁছাতে হবে, তারপরে কথা বলতে শিখবে, তারপরে পড়ার একটা বয়স আসবে, তারপরে সে কোরআন শিখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই জন্য আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এমনটা না বলে, এমনটা আল্লাহ পাক বলতেন, তারপরে বলতেন আল্লামাল কোরআন। দেখুন আল্লাহ পাকে এক নম্বরে বলেছেন রহমান, দুই নম্বরে বলেছেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিন নম্বরে বললেন তারে আমি ইনসান বানিয়েছি, তারপরে আবার তাকে আমি কথা শিখিয়েছি। নিয়ম তো ছিল আমি আগে মানুষ তৈরি করব, তারপর তাকে বাক শক্তি আমি দান করব, তারপরে আমি তার এই কোরআন শিক্ষা দিব। তৃতীয় নম্বরের স্টেপে আল্লাহ পাক বলতেন যে তারে আমি কোরআন শিক্ষা দিলাম, কিন্তু আল্লাহ পাকে মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ পাক বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তার মানে হলো, বেশি করে দেন ভাইরা মানুষ, হ্যাঁ আমার তো মনে হচ্ছিল যে ভাইরা কমপক্ষে 5,000 দিবে, নিলে 3,000 টাকা দিলাম, বাকি আমার ভাইরা মোহাম্মদ কিসমত ভাই বিশিষ্ট ব্যবসায়ী, বাগাবারে নগদ 2,000, বাকি 3,000, সব মিলে 5,000 টাকা ধরে কানেক্ট। মারহাবা। আয় আল্লাহ তাআলা দান তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো, নেক আশা তুমি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকা ইনকামের বরকত দান করে দাও, মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে হাফেজ আলেম ইমাম মুয়াজ্জিনদের সুপারিশ নসিব করে জান্নাত পাওয়ার তৌফিক দান করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই সাধারণ সৃষ্টির যুক্তিসঙ্গত এই সিরিয়ালকে আল্লাহ পাক মেইনটেইন না করে, আল্লাহ পাক জন্মের আগেই মানুষ সৃষ্টি করার খবর দেওয়ার আগে আল্লাহ পাকে কোরআন শিখানোর কথা কেন বললেন? মাশাআল্লাহ, মাহমুদ হোসেন 100 দান করেছেন, আল্লাহ কবুল করে। হযরতে মুফাসসিরিনে কেরাম বুঝালেন, তার মানে হচ্ছে মানুষের তো সাধারণত জন্মগ্রহণ হবে, বয়সে পৌঁছাবে, কথা শিখবে, পড়ার যোগ্যতা হবে, তারপরে কোরআন শিখবে, এটাই নিয়ম ছিল। কিন্তু আল্লাহ পাক বুঝালেন যে জন্মগ্রহণ হবে, বয়সে পৌঁছাবে, কোরআন না শিখে অন্য কিছু শিখবে, তখন সেই মানুষটা আসলে বাস্তবের মানুষ হতে পারে না। মানুষ কোরআনে কারিমের ভাষা অনুযায়ী তাহলে দুই ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগে ভাগ হয়ে গেল? বাস্তবের মানুষ আর নামের মানুষ। বাস্তব মানুষ আর নামের মানুষ। আল্লাহ তাআলা এই দুই ভাগে ভাগ করলেন। যারা কোরআন শিখবে এবং কোরআন মোতাবেক জীবন চালনা করবে, অথবা কোরআন শিখতে পারে নাই কিন্তু কোরআন তাদের সাথে মিশে তাদের থেকে শিখে শিখে কোরআন মোতাবেক আমল করেছে, এরা হচ্ছে আল্লাহ পাকের দরবারে বাস্তবের মানুষ।
আর যারা কোরআন পড়তেও পারে নাই, আর সাহাবে কোরআন হযরতে উলামা কেরামের সাথে সম্পর্কও রাখে নাই, কোরআন মোতাবেক আমলও করতে পারে নাই, এরা হচ্ছে নামের মানুষ। কি মানুষ? দেখবেন নামের মানুষ আর বাস্তবের মানুষের মধ্যে পার্থক্য কেমন। ভাইরা আমার, শুধু মানুষ নয়, লোকটি আবার মুসলমান, নামও তার মানুষ, এবং ধর্ম মানে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, মানে সে একজন মুসলিম হয়েছেন, মুসলমান ধর্ম অনুসরণ করে। তারপরেও দেখবেন এমন কাজ, এমন লেখা, এমন কথা, এমন জীবন চলায়, ওদের জীবন আর জানোয়ারের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা কোন ঠিক কিনা? মুসলমান দাবি করার পরেও আল্লাহর জমিনে এমন কথা বলে, যে কথা বলার কারণে মহান আল্লাহ পাকের দ্বীন ইসলাম কলঙ্কিত হয়। এমন কলমে লিখে, এমন লেখা লেখে, যে লেখনির কারণে আল্লাহ পাকের দেয়া কোরআনটা অপমানিত হয়ে যায়, আল্লাহর নবীর ইজ্জতের উপরে আঘাত পড়ে, আল্লাহর নবীর শান ও মানের উপরে আঘাত লাগে, নবীকে বেইজ্জতি করে, নবীকে সন্ত্রাস বলে, নবীজিকে চরিত্রহীন বলে। এমন করে বলা বলি করার পরে জিজ্ঞাসা করে, তুমি যে আল্লাহর নবীকে বকাবকি করতেছ, তুমি যে আল্লাহর নবীকে গালাগাল করতেছ, তুমি যে ইসলামকে কলঙ্কিত করতেছ, তোমার নাম কি? জিজ্ঞাসা করলে বলে, আমার নাম আব্দুর রহমান। আমার নাম কি? কোন গ্রামে জানে বাড়ি? কথা কয় না। এই যে এদিকে একটা লোকে বললো না, নবীজিকে বাঘাবাগি করলো, এই যে বাঘাবাড়ির পরে গ্রামে আপনারা যে মিছিল করলেন, বেদনাদারি, খামারসানিলা, হ্যাঁ, ছোট বাঘাবাড়ি, আচ্ছা, এই যে একেবারে কাছে, লোকটার নাম হলো আব্দুর রহমান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ওই যে সবচেয়ে দামি নাম হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। তো বেটার নাম শ্রেষ্ঠ একটা নাম, হাদিসের ভাষায় সর্বোচ্চ মানের নাম আব্দুর রহমান। আর সে রহমানের দেয়া প্রিয় হাবিব বিশ্ব নবীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতে দ্বিধাবোধ করলো না। তার মানে ওর নাম যদি মুসলমান হয়ে থাকে, দেখতে মানুষ হয়ে থাকে, ওটা আসল মানুষ নয়, ওটা হচ্ছে নামের মানুষ। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং এই মানুষগুলোকে বাস্তবের মানুষ তৈরি করতে হলে, এই মানুষদেরকে বাস্তবের মুসলমান বানাতে হলে, বাস্তবের আল্লাহ প্রেমী বানাতে হলে, নয় কোরআন শিখে নিজে আমল করতে হবে। আর নিজের শিখে আমল না করতে পারে, কোরআন ওনাদের সঙ্গে সম্পর্ক রেখে তাদের কাছ থেকে আমল শিখে আমল করতে হবে। কতক্ষণ শিখে না? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আরেকটি ব্যাখ্যা হলো, জন্মের মানুষ সৃষ্টির আগেই কেন আল্লাহ পাক কোরআন শিক্ষার কথা বললেন? তার মানে হলো, আল্লাহর বান্দারা, তোমরা যে তুমি যে জন্মগ্রহণ করবে, তার চেয়ে হাজার হাজার বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মানুষের জীবনের জন্য, আল্লাহ পাকে কল্যাণের জন্য ফয়সালা করে রেখেছেন। যারা জন্মগ্রহণ করার পরে এই কল্যাণময় কোরআনকে ধরবে, যে কোরআনটাকে কল্যাণময় বরকতময় করে আল্লাহ পাক আগেই লিখে রেখেছেন, জন্মের পরে যে মানুষটা কথা শিখবে আর এই বরকতি রহমতি কোরআনকে ধরবে, আল্লাহ পাকে মানুষটাকে বরকতি রহমতি মানুষ বানিয়ে তার রহমান নামক বরকত তাকে দান করে পূর্ণ হেদায়েতের ফয়সালা করবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক বললেন, খলাকাল ইনসান। রহমান তো সেই মালিক, সেই সত্তা যিনি মানুষ সৃষ্টি করেছেন। খুব ভালো করে একটা কথা বুঝবেন, আল্লাহ পাক এখানে গরুর কথা বললেন না, ছাগলের কথা বললেন না, উটের কথা বললেন না, দুম্বার কথা বললেন না, ভেড়ার কথা বললেন না, পশু পাখির কথা বললেন না। আল্লাহ তাআলা এখানে বললেন, খলাকাল
ইনসান। রহমান তো তিনি যিনি কোরআন শিখিয়েছেন এবং মানুষ সৃষ্টি করেছেন। আমার ভাই, এই যে আমাদের হিউম্যান বডি, এই বডি স্ট্রাকচারের ভিতরে আল্লাহ পাক কি কি দিয়েছেন, যদি একটা মানুষ চিন্তা করে এবং বুঝতে পারে, খোদার কসম করে বলি, একটা অঙ্গের নিয়ামত বুঝতে পারে নাই, ওর ভিতর থেকে সমস্ত নাস্তিক্যবাদী, সমস্ত কুফরি মতবাদগুলো বের হয়ে আর কলজার ভিতরে ইমানের নূর দিয়ে কলজায় মুনাওয়ারা হবে, যেরকম ঠিক কিনা। এক ডাক্তারের কাছে গেলাম 2007 সালে। উনি ময়মনসিংহ থেকে বগুড়া আসছিলেন, একটা বছর ছিলেন বগুড়াতে চক্ষু হাসপাতালে। উনি আমার চোখে পানি পড়তো বারবার। উনি আমাকে বেডে শোয়ালেন। শোয়ানোর পরে ওনার একটা সূচের মতো চিকন, সুইয়ের মতো লম্বা একটা জিনিস আমার চোখের এই কোনার ভিতরে ঢুকাইয়া দিলেন। অনেক ঢুকাচ্ছে। আর আমার সঙ্গে কথা বলে, আপনার বাড়ি কোথায়, বাবার নাম কি, আপনি কয় ভাই, আপনি কোন ক্লাসে পড়েন। আমি বললাম, স্যার আপনি কাজ করেন, আমি ব্যথা পেলেও আমি নড়াচড়া করব না। স্যার বলে যে ট্যালেন্ট তো কম না, আপনি কেমনে বুঝলেন? মানে কথা কাজ করতেছে, যদি ব্যথা পাই চিৎকার মিৎকার দিই, যাতে করে আমরা অধিক অনুভব না করি, এই জন্য আপনি কথা বলতেছেন। আপনি কথা বলেন না, আপনি কাজ করেন, আমি একটু আল্লাহ আল্লাহ করি। কারণ ব্যথা যদি পাই, কথা যদি ফাঁকে ব্যথাই লেগে যায়, তার তো কোনো শোধ হলো না। ব্যথাও পেলাম, তাহলে আমি আল্লাহ আল্লাহ যদি করি, আল্লাহর নামের বরকতে হয়তোবা আমার ব্যথা একটু কম হতে পারে। ঠিক কিনা বলেন? এই ফাঁকে বলছি, ঠিক আছে আল্লাহ আল্লাহ আপনি করেন, আপনি যদি কথা বলতে সমস্যা, আপনাকে আমি কিছু কথা শোনাই, বলেন। এরপরে আল্লাহর বান্দা তার হৃদয়ের ভিতর থেকে উনি কিছু কথা বলেন, হুজুর আপনারা লেখাপড়া করে ঈমান শিখেছেন, আপনারা উস্তাদের কাছ থেকে শুনে ঈমান শিখেছেন। হুজুর দেখেন, আমি একজন ডাক্তার, আমার মাথার উপরে টুপি, টুপির উপরে পাগড়ি, যেরকম সুবহানাল্লাহ। হুজুর দেখুন, আমি একজন ডাক্তার, আমার গায়ে সুন্নতি পাঞ্জাবি। হুজুর দেখেন, আমি ডাক্তার, আমার মুখ ভরা সুন্নতি দাড়ি। আমি বললাম, হ্যাঁ দেখতে পেয়েছি আগের থেকেই, আপনি যে সুন্নতির উপরে আছেন এটা শুনেই আপনার কাছে এসেছি আমি। এবার উনি বললেন, হুজুর আপনারা ঈমান শিখেছেন, কোরআনে পড়ে পড়ে আপনারা ঈমান শিখেছেন, হাদিসে পড়ে পড়ে আপনারা ঈমান শিখেছেন উস্তাদের মুখ থেকে শুনে শুনে। আর আমরা যারা ডাক্তার রয়েছি, এই ডাক্তাররা যতটুকু ঈমান হাসিল করেছে তা মহান আল্লাহ পাকের মহান কুদরত দেখে দেখে ঈমান শিখেছে। চিৎকার করে করেন একটু সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডেকে বললেন, হুজুর কি আপনার কাছে আমি বলবো, একটা কথা আপনাকে বলি। এই যে চোখে আমি কাজ করতেছি, একটা আপনার ছিদ্রের ভিতরে, চোখের ভিতরে আমি একটা সুচ ঢুকাইতেছি প্লাস্টিকের। এই সুচের মতো পাইপটা আপনার চোখের কোনায় ঢুকালাম, কিন্তু এই চোখ দিয়ে বেবে এই কোনায় এসে এটা ভিতর দিয়ে আল্লাহ তাআলা আপনার গলা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, এত এত বিশাল বড় ছিদ্র চোখ থেকে নিয়ে গলা পর্যন্ত কেন করলেন? উনি বলেন, হুজুর এই যে চোখ, যতবার আপনি চোখের পলক ফলান, এতবার এখানে পাম্প তৈরি হয়, ততবার পানি তৈরি হয়। বারবার চোখের পলক ফলান, বারবার পানি তৈরি হয়। আর এই পানিগুলো যদি এখানে থাকতো, তাহলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে হয়ে আপনার চোখটা ঝামেলা পড়তো, পরিবেশ খারাপ হতো, মানুষ কষ্ট পাইতো। আর এই চোখের গোলকটাকে, চোখের মণিটাকে, এই সাদা জায়গাটুকুকে এবং কালো জায়গাটুকুকে সার্বক্ষণিক
ভিজিয়ে রাখতে হবে। এক মুহূর্তে শুকিয়ে গেলে চোখের দৃষ্টি জমিন থেকে চিরদিনের মতো বিদায় হয়ে যাবে, মানুষটা অন্ধ হয়ে যাবে। এই জন্য চোখের এই গোলকের ভিতরে সর্বক্ষণিক পানি আবার কে ঢালতে থাকবে, এটা মানুষের জন্য কষ্ট হবে। মানুষকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের ভিতরেই পানির পাম্প বসায় দিয়েছেন। যতবার চোখের পলক ফেলবে এতবার পানি তৈরি হবে, চোখটা ভিজবে। আর এই ছিদ্র যে ওয়াশ করলাম, এই ছিদ্রটা বন্ধ হয়ে গেছে আপনার, এই জন্য এখান দিয়ে পানি চোখ দিয়ে বের হচ্ছে। এখন ওয়াশ করে ঠিক করলাম, এই যতবার পানি তৈরি হবে, পানি তৈরি হবে, আর এই পানিগুলো বারবার এই ছিদ্র দিয়ে ঢুকে ঢুকে আপনার ভিতরে চলে যাবে, পানি তৈরি হবে, চোখটা সুস্থ থাকবে, ভালো থাকবে। কিন্তু পানি আর আপনার চোখ দিয়ে বের হবে না, আপনার পরিবেশ খারাপ হবে না, আপনার চেহারা খারাপ হবে না, আপনার ফেসটা ভালো থাকবে, আপনার কষ্টও হবে না। আপনাকে সুন্দর রাখতে, আপনাকে কষ্ট থেকে মুক্ত করতে আরশে আজিমের মালিক রহমান দয়া করে মেহেরবানি করে আপনার চোখের ভিতরে পানিও তৈরি করেছেন, যাওয়ার জন্য একখান পাইপও দিয়েছেন। চিৎকার করে করেন একটা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বললেন, হুজুর শুধু একটা পাইপ নয়, এইখান থেকে এই চোখের মনি থেকে নিয়ে ৭০,০০০-এর মতো রগ আল্লাহ পাক তৈরি করেছেন, একেবারে চুলের মতো চিকন চিকন, যা চোখ থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ব্রেন পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তার মানে চোখের এই মনিটা যখনই কোনো মানুষ কোন একটা জিনিস দেখবে, চোখের ভিতরে মনি ক্যামেরাটা যখন কোনো কিছু ফ্ল্যাশ মেরে ধরবে, চোখ এটা বুঝতে পারে না আমি কি দেখলাম, মানুষ দেখলাম নাকি কুকুর দেখলাম, নাকি ছাগল দেখলাম, না ক্যামেরা দেখলাম, না মোবাইল দেখলাম, নাকি মাইক দেখলাম, বুঝতে পারে না। প্রথমে চোখের এই ক্যামেরা দুনিয়ার সব কিছুকে দেখে ফ্ল্যাশ মারে, ক্যাচ করে, যে নিউজ টিউজ অ্যান্ড পিকচার, এই তিনটাকে ক্যাচ করে, ধরা পড়ে এই সব ৭০,০০০ তারের মধ্যে দিয়ে ৭০ মাইল বেগে এই ছবি, ফটো এবং সাউন্ডটাকে নিয়ে পাঠায় দেয় ব্রেনের কাছে। নিউজ টিউজ এবং পিকচারকে ক্যাচ করে, সাউন্ড যেহেতু চোখ কাজ করতে পারে না, এই ছবিগুলোকে ধারণ করে সেন্ড করে ব্রেনের কাছে। এই ব্রেনটা অতি তাড়াতাড়ি এটাকে ক্যাচ করে, ব্রেনটা নিয়ে এবার বুঝে ফেলে মানুষকে বুঝিয়ে দেয়, এই তুমি যা দেখলা তা হলো একটা মানুষ, এটা ফর্সা, এটা লম্বা, এটা চিকন, এটা মোটা, এটা বুদ্ধিওয়ালা, এটা হুজুর, এটা খেজুর। সুবহানাল্লাহ বলেন। এই যে তুমি দেখলা, এটা চোখে ধরে নিয়ে ব্রেনে নিক্ষেপ করলো, ব্রেন তাকে ধরলো, ব্রেন ধরার পরে তোমাকে বুঝা দিল। আল্লাহ তাআলা এত দ্রুত কাজ করাইলেন, এর মধ্যে আধা সেকেন্ডও টাইম লাগলো না, এর আগে আগেই তুমি দেখা মাত্র বুঝলা। এই যে দ্রুত একটা কাজ করাইলেন, তার নাম হলো রহমান। চিৎকার করে করেন একটু সুবহানাল্লাহ। মালিক ডেকে বলে ৭০,০০০, যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন রগ আল্লাহ পাক ব্রেনের ভিতরে রেখে দিয়েছেন, টিস্যুর মতো রেখে দিয়েছেন। এই ব্রেনের ভিতরে এত হাজার মিলিয়ন মিলিয়ন এই ছোট্ট ছোট্ট অনুভূতির জন্য এই রগগুলো আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। কেন এত রগ ব্রেনের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন? মানুষের নজরে ধরা পড়ে না। মানুষেরা ব্রেন খায়, ছাগলের মগজ খায়, মুরগির মগজ খায়, হাসির মগজ খায়, মহিষের মগজ খায়, দেখে সিদ্ধ করলে একটু মগজ ভিতরে কিছু নাই, তোমার নজরে ধরা পড়ে না, মানুষের ক্যামেরা ধরা পড়ে না। কিন্তু এই মগজের ভিতরে ভিতরে শত শত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন রগ আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন। মানুষেরা পায়ের তলার ভিতরে, পায়ের তলায় ছোট্ট একটি মাছের কাঁটা বিঁধে যায়। মানুষেরা এই ব্রেনটাকে যখনই, এই যে মানুষের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, তার মধ্যে একটা আছে হচ্ছে টাচ, মাস করা, ত্বক রয়েছে, চামড়া, কয় যে মানুষের এই চামড়া যে স্পর্শ শক্তি, কয় যে ব্যথা লাগে, ঠান্ডা পড়ে যায়, এরকম পায়ের তলায় একটা কাটা লাগলো, এই জায়গা থেকে নিয়ে এই ত্বকে এটাকে ধরলো, ব্যথা লাগলো নাকি শান্তি লাগলো কিছুই সে ত্বকে বলতে পারে না।
ত্বকে বুঝতে পারে না, বরং আপনার ত্বক, আপনার চামড়াটা এটাকে ধরে নিয়ে ওই পায়ের তলা থেকে নিয়ে 70 মাইল বেগে ওই জায়গা থেকে নিয়ে আপনার ব্রেনে পাঠায় দেয়। আপনার ব্রেন ওটাকে ধরার পরে আপনাকে বুঝিয়ে দেয় এটা একটা কাঁটা তোমার পায়ে লাগছে, তোমার ব্যথা লাগছে। যদি করেন একটা সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাকের অনুভূতি মানুষকে খুব দ্রুত বুঝাতে হবে, যাতে করে মানুষে খুব দ্রুত করে এই সমস্যাগুলো এবং সুখ শান্তিগুলো অনুভব করতে পারে। এই অনুভূতিকে ক্যাচ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্রেনের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন এই পেশিগুলো তৈরি করে দিয়েছেন, সেল তৈরি করে দিয়েছেন। আমার ভাইরা, এই সেলসগুলো মানুষকে সবকিছু বোঝার জন্য সহযোগিতা করে। এই যে ওই হাদির মাথায় যে গুলি লাগছিল, শহীদ উসমান হাদির মাথায় যে গুলি লাগলো, এই ব্রেনটা কেন বিজ্ঞান তৈরি করতে পারলো না? মেডিকেল সায়েন্সের আমেরিকারা, চীন, জার্মান, রাশিয়া মিলে করেন, সিঙ্গাপুরের মানুষরা মিলে একটা ব্রেন কেন হাদিকে গিফট করতে পারলো না? তার কারণ হচ্ছে যখন গুলি লাগছিল, ওই গুলি লাগার কারণে এই যে চিকন লক্ষ লক্ষ হাজার মিলিয়ন এই যে তারগুলো রয়েছে, এই গুলির কারণে এই সূক্ষ্ম রগগুলো ছিঁড়ে তছনছ হয়ে গিয়েছিল। এই জন্য পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স মিলে, সমস্ত বিজ্ঞান একসাথে হয়ে মানুষের একটা ব্রেন তৈরি করতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। ও আমার ভাই, ও আমার বাবাজিরা, যুবক ভাইরা, ভালো করে বুঝবেন, কত যুবকে মারা যায়। তুমি বেঁচে আসো, মনে করছো আল্লাহ পাক তো আমাকে লাখ লাখ টাকা দেয় নাই। ও আমার ভাই, যদি এই পৃথিবীকে 10 বার বিক্রি করা হয়, যে সম্পদটুকু হবে, এই সম্পদ দিয়েও কি উসমান হাদির মাথার মগজ কেনা যাইতো? তার মানে তোমাকে আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন, একটা সুস্থ ব্রেন দিয়েছেন, তোমাকে পাগল বানায় নাই, বুদ্ধিহীন বানায় নাই। তার মানে তোমাকে এই 10 গুণ পৃথিবীর ইজ্জতের সম্মান আল্লাহ পাক তোমাকে দান করেছেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এরকম দান করেছেন। জিহ্বার উপরে একরকম জালি, হ্যাঁ, খসখসা লাগে, জিহ্বার নিচে লাগে তেল। কয়েছে যদি কোনো মানুষে একখান মিষ্টি কিনে জিহ্বার নিচে দিয়ে দেয়, তাহলে মিষ্টি স্বাদ কি লাগবে? যদি একটা মানুষে বাজারে ঢুকে জিলাপি কিনলো অথবা 12 ভাজা কিনলো, কয় ভাজা? এই 12 ভাজা নিয়ে একটা বিপদে পড়ছিলাম আমি। এই এলাকায় যখন আসলাম, তখন একজনে আমাকে খাইতে দিছে, তার নাম 12 ভাজা। কিন্তু আমার সামনে দিলাম শুধু একটা খাবার। আমি চিন্তা করলাম যে ভাজা হচ্ছে 12টা, কিন্তু খাবার তো দিতেছে আমার কাছে একটা প্লেট। 12টা আমি খুঁজতে শুরু করতেছি, অনেকক্ষণ অপেক্ষা করলাম যে 12 ভাজা আমাকে খাওয়াবে, তা 12টা প্লেট হবে। কিন্তু অনেকক্ষণ পরে অপেক্ষা করলাম, হুজুর খান না কেন? আপনি না আমাকে 12 ভাজা খাওয়াবেন? হুজুর এটাই তো 12 ভাজা। এটা 12 ভাজা মানে? হুজুর এখানে যে চানাচুর আছে, এখানে মরিচ আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে ছোলা আছে, আরো কি আছে, সব কিছুতে মাখানো হয়েছে, তাই এর নাম হচ্ছে। তার মানে কি? এখানে আমি গুনতে শুরু করলাম যে কি আছে, গুনতে 3-4টা রকম আছে, 5টা রকম আছে। ভাই এটা 12 রকম আইটেম নাই। 12টা আইটেম নাই, কিন্তু এর নাম 12 ভাজা, এর নাম 12 ভাজা। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে জিহ্বার নিচে একটা 12 ভাজা দিলেন, স্বাদ কি লাগবে? জিহ্বার নিচে আপনি 12 ভাজা দিয়েছেন না 13 ভাজা দিয়েছেন, ওই এক ভাজার খবরও বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি আপনি 1 চিমটি গুড় নিয়ে যদি আপনি জিহ্বার সঙ্গে ঘষে দেন, খাওয়ার আগেই বলবে এটা মিষ্টি খেজুরের গুড়, কুশলের গুড় নয়। কথা বল না কেন? জিহ্বায় একই রকমের কালো গুড়, লাল গুড় ভেঙে আবার জিহ্বায় লাগায় নিয়েছে। জিহ্বা ডেকে বলে, রে আল্লাহর বান্দা, এটা খেজুরের গুড় নয়, এটা হলো আমগো এলাকার কুশলের গুড়, মানে আখের গুড়।
আপনারা তো কুশলের গুণ কন, আমি এই জন্য কুশলের গুণই কইতেছি বোঝার সহজের জন্য। হ্যাঁ, জিহ্বা, একই জিহ্বা দিয়ে বাংলাও বলা যায়, হিন্দিও বলা যায়। আমাদের যুবক ভাইরা হিন্দি কয় না, কয় না? হিন্দিও কয়, বাংলাও কয়। ইংরেজি বলার জন্য একখান জিহ্বা আমেরিকা থেকে কিনতে হয়। হ্যাঁ, কেন? যে জিহ্বা দিয়ে আমার বাংলাদেশের ভাষা বলতে পারি, যে জিহ্বা দিয়ে আমগো ইন্ডিয়ার ভাষা কইতে পারে, যে জিহ্বা দিয়ে পাকিস্তানের ভাষাটাও আমরা বলতে পারি, এই জিহ্বা দিয়ে বুঝি ইংরেজি বলতে গেলে আমাদের জন্য একখানে আমেরিকা জিহ্বা লাগবে। আমেরিকা জিহ্বা লাগবে না। কয়ে এই একই জিহ্বা দিয়ে আমেরিকার ইংরেজি বলা যায়, একই জিহ্বা দিয়ে ইংল্যান্ডের ইংরেজি বলা যায়, একই জিহ্বা দিয়ে রাশিয়ার রুশ ভাষা বলা যায়, একই জিহ্বা দিয়ে চায়নার ভাষা বলা যায়, একই জিহ্বা দিয়ে সমস্ত ল্যাঙ্গুয়েজকে প্লে করা যায়। এই যে জিহ্বার ভিতরে কত রকমের স্বাদ বোঝার যোগ্যতা আমি আল্লাহ পাক দান করলাম, এই জিহ্বার ভিতরে কত ল্যাঙ্গুয়েজকে প্লে করার যোগ্যতা আমি আল্লাহ পাক দান করলাম। এই আল্লাহর নাম হলো রহমান। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রে আমার বান্দারা, আমি না তোমার কোরআনে কারিমের ভিতরে বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানা ওয়াশাফাতাইন। আমি কি তোমাকে দুইখান চোখ দেই নাই? আর আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুইখান ঠোঁট দেই নাই? কে বলেছেন? তার মানে চোখের কত গুরুত্ব, কত কিছু এখানে রয়েছে, জিহ্বার কত গুরুত্ব, কত কিছু আমি আল্লাহ পাক এখানে দেখেছি। এই ঠোঁট কত দামি। হ্যাঁ, যদি ঠোঁট যদি ধরে, দুজন ধরে থাকলে উপরে ঠোঁট উপরে একজন, নিচেটা নিচে, কত আম্মা বলা যাবে? ছোটবেলায় বন্ধুরা দুষ্টামি করতো, ধরছে ঠোঁট, কত আব্বা বলা যাবে? ছাগলের ঠোঁট আছে না নাই? গরুর ঠোঁট আছে, সমস্ত মাখলুকের ঠোঁট রয়েছে। কোন ঠোঁট দিয়ে কি আব্বু বলতে পারে, আম্মু বলতে পারে? আল্লাহ বলতে পারে না, আব্বা আম্মা বলতে পারে না, আল্লাহর কালাম কোরআনে কারীম তিলাওয়াত করতে পারে না। কিন্তু ওগো মানুষ, ও ইনসান, তোমাকে যে আমি ঠোঁট দান করলাম, এই ঠোঁট একটু টাচ লাগালেই হয়ে যায় আম্মা, একটু টাচ লাগালেই হয়ে যায় আব্বা। হায় রে হায়, কত মধুর নাম। অন্যায় করেছে, অপরাধ করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, সন্তান ঘুরে ঘুরে, শীতের রাত কোথায় যাবে, কোনো ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, সারা এলাকা ঘুরতে ঘুরতে শীতে কাঁপতে 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 বাড়িতে চলে আসছে। গভীর রাত হয়ে গেছে, মা ঘরে শুয়ে পড়ছে, বাবা বাবার ঘরে শুয়ে পড়ছে। অপরাধী সন্তান খুঁজে 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 মায়ের দরজায় এসে নক করেছে। মায়ের আওয়াজ শুনেছে, কে রে এত রাতে আমার দরজায় নক করছে কে? দরজা থেকে ডেকে বলে, মা দরজা খুলে দাও, আমি যা সহ্য করতে পারি না। ও মা, ভুল করেছি, আর এমন করব না। দেখবেন বলার সাথে সাথেই মা আর শুয়ে থাকতে পারে না, ছেলের সারাদিনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিয়ে জনম দুখুনি মা দরজা খুলে অপরাধী সন্তানটাকে বুকে জড়ানোর কথা কোন ঠিক কিনা? এই যে মধুর একটা ডাক দিয়ে বিপদ থেকে বাঁচতে পারলেন, অন্যায় থেকে মাফ চাইতে পারলেন। ও আমার ভাই, ও আমার বন্ধু, যদি আল্লাহ পাক ঠোঁটটা না দিতেন তাহলে কি করা যাইতো? অপরাধ করছেন, এবার বিচারকের দরবারে গিয়ে উকিল ফেল হয়ে গেছে, আসামি এবার বলে, যদি একটু আমাকে একটা কথা বলার অনুমতি দেন, আমি একটা কথা বলতাম।
আসামি উকিল ফেল হয়ে গেলে এমন 2 মিনিট কথা বলেছে, আসামির 2 মিনিটের কথা এমন সুন্দর উপস্থাপনা করেছে, সমস্ত কথাগুলো মনোযোগ দিয়ে শুনে জজে বললেন, বাদীর পক্ষের উকিলকে বললেন, এই কথাগুলোকে তুমি খণ্ডন করো। এই কথাগুলোকে খণ্ডন করতে না পারলে এই মুহূর্তে আমার মতো জজের কলম দিয়ে বের হবে আসামি নির্দোষে খালাস। জোরে কোন সুবহানাল্লাহ। জবান, এই ঠোঁটটা আল্লাহ পাক এত দামি করে দিয়েছেন, তাই আল্লাহ পাক বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন,